দেশবাসী এই মুহূর্তে কে কোথা থেকে দেখতে আছেন, আমির হামজা হুজুর কিন্তু চেকা খাইয়ে গেছে। চেকা মানে প্রেমে যেভাবে চেকা খায় তরুণ প্রজন্মরা, তারা যেভাবে চেকা খাইয়া বেকা হইয়া যায়, আমির হামজা হুজুরও কিন্তু চেকা খাইয়া বেকা হয়ে গেছে। দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। আজকের টপিকটা হচ্ছে আমাদের আমির হামজা হুজুর চেকা খাইয়া বেকা হয়ে গেছেন। আসুন আমরা আগে শুনে আসি, পর্বে পর্বে দেখাবো আজকে কেন তিনি চেকা খাইয়া বেকা হয়ে গেছেন। দেখতে থাকুন প্রথম পর্ব। আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। দেখলেন তো, আমির হামজা হুজুর বলছেন 18 কোটি মানুষের নামাজের সওয়াব আপনারা পেয়ে যাবেন। যারা হিন্দু ভাইরা আছেন, যারা খ্রিস্টান ভাইরা আছেন, যারা বৌদ্ধ ভাইরা আছেন, আপনারাও কিন্তু 18 কোটি মানুষের একজন যদি ভোট দেয় তাহলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব মানে ভালো কাজে ইসলামী যারা মুসলমান তাদের সওয়াব গুলা ইতিমধ্যে বক্তব্যের মধ্যে বুঝাই দিয়েছেন বাংলাদেশের জাতিকে, মুসলিম জাতিকে, যে আপনি শুধুমাত্র জামাত শিবিরকে একটা ভোট দিবেন, যে কোনো মানুষ একটা ভোট দিবেন, আপনার এই ভোটের কারণে 18 কোটি মানুষ, বাংলাদেশে 18 কোটি থেকে 20 কোটি মানুষে সবাই নামাজ এবং কি আপনাদের যা ভালো কাজ করবেন, মসজিদে গিয়ে লাগালাগি করেন, মসজিদের বাইরে গিয়ে লাগালাগি করেন, আর এদের সাথে আপনারা ঘুমান, কোনো সমস্যা নাই, বলাৎকার করেন তাতেও সমস্যা নাই, কিন্তু 18 কোটি মানুষের সওয়াব আপনি পেয়ে যাবেন। এবার আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, বৌদ্ধ ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা, আপনাদের জন্য সুবর্ণ অফার 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 অফার। দ্রুত আপনারা জামাত শিবিরকে একটা করে ভোট দিবেন। আর আপনারা ভোট না দিলেও মুসলমান যারা, তারা যদি জামাত শিবিরকে ভোট দেয় আপনারাও সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন না। আমাদের ইসলামে যারা মুসলিম তাদের সওয়াবগুলো আপনারাও পেয়ে যাবেন। কিন্তু কেন তিনি এতটা পাগল হয়ে গেছেন, কেন তিনি তার মানসিক অসুস্থ হয়ে গেছেন, কারণ হচ্ছে তিনি অলরেডি চেকা খাইয়া বেকা হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা জানেন ভারতীয় নায়িকা রাশ্মিকা, রাশ্মিকা নিয়ে তিনি বলছেন, তোমরা যুবকরা ঘুমানোর আগে অন্তত একবার আল্লাহর দিকে তাকিয়ে তার ভিডিও ছবি দেখবা, পরবর্তীতে ঘুম থেকে উঠে তোমরা দেখবা তোমাদের যারা লুঙ্গি পরে ঘুমাইছো তোমাদের লুঙ্গি ছিদ্র হয়ে গেছে, যারা ফ্যান পরে ঘুমাইছো তোমাদের ফ্যান সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে ফ্যান ছিদ্র হয়ে গেছে, কারণ ঘুমের মধ্যে তোমরা দেখে ফেলছো। দোয়া দরুদ করে ঘুমাতে হবে না, আল্লাহকে স্মরণ করে ঘুমাতে হবে না, আল্লাহর নাম তাকাইয়া তুমি রাশ্মিকা দেখবা। কিন্তু কেন হঠাৎ তিনি চেকা খাইয়া বেকা হয়ে গেলেন? কিছুদিন আগে মাত্র ক্ষমা চাইছেন, তাদের জামাতের নেতাদের পক্ষ থেকে বলা হয়েছে, তাকে শাসন করা হয়েছে, তিনি আর ভবিষ্যতে ওয়াজ মাহফিলে গিয়ে আর কোনো ধরনের মিথ্যা প্রচার চালাবেন না। তিনি সে শপথ গ্রহণ করে আইসে এখন আবার তিনি এমন বয়ান দিয়ে দিলেন, ওয়াজ করে দিলেন, আপনি একটা ভোট দিবেন জামাতে তাহলে সারা বাংলাদেশে 18 কোটি মানুষের সওয়াব সবাই পেয়ে যায়। তাহলে আমরা শুনে আসি তিনি কেন চেকা খাইয়া বেকা হয়ে গেলেন। আসুন আমরা পুরো প্রতিবেদনটা শুনি একটু, তাহলে বুঝতে পারবেন। রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন? চেহারা আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। শরীরের শৈল্পিক গঠন, অভিনয় দক্ষতা আর ভিন্ন রকম ব্যক্তিত্বের জন্য সুপরিচিত ভারতীয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। বাংলাদেশের ধর্মীয় বক্তা মুফতি আমির হামজাও করেছিলেন যার রূপের প্রশংসা। এরপর ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বিগত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় যিনি ছিলেন আলোচনা তুঙ্গে, অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই নায়িকা, আর তাতে মন ভাঙছে অনেকের। তবে যার সঙ্গে হয়েছে আংটি বদল তিনিও স্বপ্নের নায়ক কোটি তরুণীর। অভিনেত্রীকে নিজের করে কি বাঙালি শুনছেন তো, বিস্তারিত আলোচনা শুনছেন তো, কেন তিনি হঠাৎ করে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছেন। দীর্ঘদিন থেকে আমি আজকে প্রায় 1 বছর হয়ে গেছে আমি শুধু চিন্তা করি কেন সে মানসিকভাবে এতটা অসুস্থ, কেন তিনি ওয়াজ মাহফিলে কোরআনের হাদিসের আলোকের বাইরে গিয়ে সাধারণ জনগণের টাকা তিনি ওয়াজ মাহফিল থেকে সংরক্ষণ করে নিয়ে আসেন। মানে ওয়াজ করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা মানুষ দেয়, সেখানে গরিব, অসহায়, দুঃখী, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সাধারণ জনগণ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই 2, 4, 5 টাকা করে দেয় একটা ওয়াজ করার জন্য। সেখানে কোরআন হাদিসের আলোকে না করে তিনি রাজনৈতিকভাবে মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে। কারণ তিনি তো হচ্ছেন ফেরাউন নামে বড় ফেরাউন, কারণ তারাই তো সবসময় বলে আওয়ামী লীগের ফেরাউন। আমি তো মনে করি সেই একজন ফেরাউন। তখন আমি দীর্ঘদিন থেকে যখন এটা নিয়ে চিন্তা করতেছি কেন তিনি মানসিকভাবে অসুস্থ, আজকে বুঝতে পারলাম। কারণ তিনি রাশ্মিকাদের বিয়ে হয়ে যাবে এবং কি তারা গোপনে বিয়ের আয়োজন করে ফেলছে, আলোচনা হয়ে গেছে, সেটা তিনি 1 বছর আগেই কিন্তু তিনি বুঝতে পারছে, কারণ তার সাথে পার্সোনাল ভাবে যোগাযোগ ছিল। ওই মানসিকভাবে দৃষ্টির জায়গা থেকে তিনি অসুস্থ হয়ে গেছেন, কারণ তার স্বপ্ন ছিল তাকে বিয়ে করার, তাকে প্রস্তাবও দেওয়া হয়েছে, কিন্তু সেটা রিজেক্ট করছে সে ভারতীয় নায়িকা। কারণ ওই নায়িকা বলছে যে তোমার মতো এই ধরনের ইসলামী বক্তা প্রয়োজন নাই, যিনি কোরআনের এবং হাদিসের আলোকের বাইরে মিথ্যা প্রচার করিয়ে বাংলার জনগণদেরকে দোজখের আগুনের দিকে নিয়ে যাচ্ছ, তোমরাই হচ্ছে ইবলিশের বড় বাবা। তার জন্য তিনি কিন্তু মানসিকভাবে এইভাবে অসুস্থ হয়ে গেছেন। আপনারা যারা প্রেম করে সেকা খাইছেন তারা ইতিমধ্যে জানেন, প্রেম করে যারা সেকা খায় তারা মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। তাদেরকে পাবনা গিয়েও কিন্তু চিকিৎসা করা সম্ভব হয় না, কারণ তারা রোডে গাড়ে যাকে পায় তাকে যেভাবে পারে সেভাবে লাগালাগি লাগাইয়া দেয়। তারা নিজের মা এবং বাবা
বাবাকেও তারা চেনে না, কে তাকে জন্ম দিছে, কে তাকে জন্ম দেয় নাই, আসল বাবা কে সেটাও তারা জানে না। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। তিনি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছে, এই যে একটা শেয়ার করবেন না, একটা শেয়ারের মাধ্যমে কিন্তু তার বক্তব্যের কারণে যে প্রচার আমরা করতেছি, এই শেয়ারের কারণে কিন্তু আপনি সওয়াব অর্জন করতে পারবেন। কারণ আপনারা যারা ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করবেন, তাও কিন্তু আপনারা 18 কোটি মানুষের সওয়াব পেয়ে যাবেন। আবার ইসলামী জামাত শিবির দাঁড়িপাল্লার মধ্যে যদি একটা ভোট দেন, তাও কিন্তু আপনারা 18 কোটি মানুষের সওয়াব পেয়ে যাবেন। আর যদি আপনারা ইসলামী যে আমাদের জামাত শিবির যে দাঁড়িপাল্লা যেখানে আল্লাহ লেখা ছিল কিছুদিন আগে, সেটা পরিবর্তন করে আবার পুনরায় আবার সেটাকে রাখছে, সেটাও যদি তারা পরিবর্তন করে ফেলে দেওয়া হয়, ওই মার্কা যদি রাশমিকার ছবি যদি ওইখানে দেওয়া হয়, তাও কিন্তু আপনারা সওয়াব বেশি পাবেন। এর পরে যদি না বিশ্বাস না হয়, তাহলে ওই মার্কার মধ্যে আমির হামজার পল্লাটা ওইখানে মার্কা হিসেবে দিবেন, তাহলে আরো আপনারা সওয়াব বেশি পাবেন। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।